আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি পাঙ্গাস মাছ কচু বেগুন দিয়ে ঝোল করব। এই যে পাঙ্গাস মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, কচু বেগুনটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি। এই যে ঝোল করব তো এইভাবে কেটে নিয়েছি, এই যে কচু এভাবে কেটে নিয়েছি। চলুন এখন আমরা রান্না শুরু করি। প্রথমেই আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব, মরিচের গুঁড়াও দিয়ে নেব। এখন আমি মেখে নেব। মাছের টুকরাগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে নিলাম। এখন আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এখন আমি রান্নার মূল পর্বে চলে এসেছি। কড়াই তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, আস্ত জিরা, তেজপাতা, এই যে আমি ফোড়ন দিলাম। ফোড়নের পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আমি প্রতিদিন ছাদে রান্না করি, আজ আমি নিচে রান্না করতেছি, কারণ আজ আবহাওয়া বিরূপ আবহাওয়া। এই জন্য এদিকে খুব বৃষ্টি, আকাশের অবস্থা খুব খারাপ, অন্ধকারাচ্ছন্ন। আপনাদের কোন এলাকা দেখছেন জানি না, তো আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে জানাবেন কমেন্টে। আমার পেঁয়াজটা, ফোড়নের পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে নিব, যেমন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আরও লাগছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে দিব। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখেন উপরে এই তেল ভেসে এসেছে, কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি কচু বেগুন দিয়ে দিচ্ছি। কচু বেগুন দিয়ে দিলাম। এখন কচু বেগুনটাকে আমি মশলার মধ্যে বেশি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার মধ্যে সবজি কষানো আমার হয়ে গেছে, সুন্দর কষিয়ে গেছে, ফুটিয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। এখন আমি ঢেকে দেবো, আপনারা দেখতে থাকুন। এই যে সবজিতে সুন্দর বলক এসেছে। এখন আমি মাছগুলোকে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেবো। আমাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। ঢেকে দিলাম। তরকারিটা আমার এখনও হয় না, একটু নেড়ে চেড়ে দিই, তবে অল্পক্ষণের মধ্যে হয়ে যাবে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, পাঙ্গাস মাছ কচু বেগুন দিয়ে রান্না। তো ইচ্ছে করলে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেকে আবার পাঙ্গাস মাছ খান না, সেটা আলাদা কথা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।